আছো তোমরা সবাই? ফেসবুক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে ভোর 5:40, সকাল হয়ে গেছে, ভোর নেই। তো বেশ কয়েকদিন পর আবার আজকে সকাল সকাল উঠেছি। তো আজকে উঠেছি হচ্ছে 5:20-তে। তো উঠে এই যে বাইরে বেরোলাম, আর দেখতেই পাচ্ছ আমার এই সুন্দর পরিবেশটা দেখে আমার তো একদম মন ভরে গেল। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে। আজকের আকাশটাও বেশ সুন্দর লাগছে, দেখো এই যে এদিক দিয়ে দেখো, ওয়াও সে লাগছে না? তো যাই হোক, এই সময়টা যেরকম ওয়েদারটা, এটা যদি সারাদিন থাকতো কি ভালো লাগতো, তাই না বলো? কিন্তু সেটা হওয়ার নেই। আর একটু পরেই 6টা বাজতে না বাজতেই একদম পুরো মাটি ফাটা রোদ বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো আমি ওই জন্য একটু ঘোরাঘুরি করে নিলাম, আর ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু গল্পটা সেরে নিই। তো যাই হোক, সকাল সকাল এখন যাই ঘরের ভিতরে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। মুখের কথা মুখেই থাকলো, আর বলতে না বলতে কি পরিমাণে রোদ উঠে গেল সকালবেলায়। যাই হোক, রোদের মতো উঠুক, আমার মতো আমি কাজ করে যাই। ঝাড়ঝাঁটা দিয়ে এত পরিমাণে ধুলো হয়েছে কি বলবো। প্রতিদিন ঘর মুছছি, তাও যেন ধুলো শেষ হচ্ছে না। কালকে তো উঠোনে গোবর দিয়েও ভালো করে লেপে নিয়েছি। তো যাই হোক, সকালবেলায় ঘর বারান্দাগুলো একেবারে ভালোভাবে মুছে বের করে নিলাম। পিগলু তো এখনও ওঠেনি, তোমাদের দাদা ভাই ওদিকে মুখটুক ধুয়ে দোকানে চলে গেছে। আর বাবা তো সবার প্রথমেই দোকানে চলে যায়, সেটা তো জানোই তোমরা। তো বন্ধুরা, সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মোছা কোছা একেবারেই। তো এই যে রান্না বসিয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে 7:30। তো এত সকাল সকাল কেন রান্না বসালাম আজকে? আমি তো 9টার আগে রান্না বসাই না, সেটাই জানতে চাইছো তো? আর তার মধ্যে দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু বড় হাঁড়ি বসিয়েছি। তো কি কারণে আশা করছি বুঝতেই পারছো। হ্যাঁ, তো তোমরা একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই মাছ দিয়ে গেল, এখন মাছের ঝোল করব আর একটু পটল ভাজবো। তো যাই হোক, চলো আমি রান্নার জোগাড়টা করে নিই। 8টা 8:30-র মধ্যে আবার সবাই চলে আসবে। তো কারা আসছে সবটাই জানতে পারবে, সঙ্গে থাকো। ভাত ভাত বলো। বাবা খেয়ে নে আগে, মার লাগাবো কিন্তু। তো বন্ধুরা, এতক্ষণে আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমি আগের কয়েকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে কাদের আসার কথা বলছিলাম। তো হ্যাঁ, আমার মামা মামিরা এসেছে, আর তোমাদের দাদা ভাইয়ের দিদি জামাইবাবু এসেছে। তো যাই হোক, ওদের রান্নাবাড়ি তো আমার সমস্তটা হয়ে গেল। পটল ভাজা আর পুচকেগুলোর জন্য ডাল সিদ্ধ করলাম, যেহেতু ঝোল মানে ঝালঝুল খায় না, তো ওই জন্য ওদের জন্য মুসুর ডাল সিদ্ধ, আর আমাদের জন্য করেছি টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল। তো যাই হোক, এখন এই যে দেখো রান্নার এই জায়গাটা আমার এখনও গোছানো হয়নি। তো ওই অল্প খেতে খেতে উঠে চলে গেল, আর ওই জায়গাটা এখন মোছা কোছা করে নেবো একটু। আর এই যে এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আরও আছে যেখানে গামলার মধ্যে ভেজানো আছে, তো সেগুলো এখন ধোয়াধাই করব। তো এর মধ্যে আবার তোমাদের দাদাভাই ফোন করলো, ও গেছে হচ্ছে আজকে শোলা নিয়ে আসতে হিলি মোড়ে, শোলার গাড়ি আসবে আমাদের, তো সেখানেই গেছে। তো ওই জন্য ফোন করে বলে দিল যে বেরোলাম আমি। তো ফোনটা হাতে নিলাম জন্যই ভাবছি চলো তোমাদের সঙ্গেও একটু গল্প করে নিই, আবার কখন টাইম পাবো না পাবো বুঝতেই পারছো, বাড়িতে লোকজন থাকলে একটু মানে ব্যস্তই থাকি সবাই। তো যাই হোক, চলো এখন কটা বাজে দেখি, দাঁড়াও।
9:40 বাজে। 9:40-এর মধ্যে আমার রান্না বাড়ি সব কমপ্লিট, দেখছো কি স্পিডে কাজ করেছি আজকে। তো যাই হোক চলো, ওই জামা কাপড় কটা কেচে নিই, কেচে টেচে নাড়ে দিই, দিয়ে বারান্দাগুলো ঝাড়মোছা করে নিই, ঠিক আছে? সঙ্গে থাকো। কে তা আমার ছোনা বুনু, উলি বাবালি, কতক্ষণ পর কোলে পেলাম। আচ্ছা ওইদিকে, হ্যাঁ যাচ্ছি, ঘোড়ার ওস্তাদ, এক জায়গায় দাঁড়ালে চলবে না, এদিকে চলো ওদিকে চলো। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, কাজকর্ম সব শেষ, এখন আর কোনো কাজ নেই। সকালে একবার করে খাওয়া দাওয়া হয়ে সেই সমস্ত বাসনকোচও মাজা গোছা হয়ে গেছে, তাই এখন শুধু আমি চান করব, এই সবাই মিলে চান করে দুপুরের খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম চলো এখন কোলে এসছে যখন এই চান্সে নিয়ে নিই, চট করে কারো কোলে যাচ্ছে না গো। আগেরবারে যখন এসেছিলো তখন তো কোল ছাড়তো না, আর এখন একটু মা চিনেছে না, মা ছাড়া কারো কাছে থাকছে না, তাই না মানে? উই বাবা, এবার বাবা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কি সুন্দর হরে কৃষ্ণ বললে 2 হাত উপরে তুলে দিচ্ছে, তাই না বাবা? বাবালে ওই দেখছে, ওদের আশপাশটা তো এরকম নেই, গাছগাছালি নেই, খালি বাড়ি আর বাড়ি, রাস্তা, ফ্ল্যাট, তাই না শোনা? বাবালি ও হচ্ছে যাচ্ছি, ওই দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে। হ্যাঁ মিষ্টি শোনা, এটা মিষ্টি বুনু এটা। চলো আমি ওর সাথে একটু খেলি, ওকে একটু ঘোরাই, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, এখন এদেরকে একটু টাইম দিই। কি মা কি নেবে এবার? কোন দিকে যাবো? ওই দিকে? বাবাটা, ও দাদা কোন দিকে? ওইদিকে, চলো দাদা কাছে যাই, হ্যাঁ দাদা কাছে। এখানে কত সুন্দর হাওয়া হচ্ছে, দেখো তার এদিকে দেখো তো কত রোদ, ওদিকে গেলে তাকটা ফেটে যাবে তো। হ্যাঁ একটু হাওয়া খেয়ে নাও আমার সঙ্গে, সোজা হও রে, সোজা হও। চলো আমরা ঘুরু করি, চলো আমরা ঘুরু করি, অনেক ঘুরু করি। আহা এরকম হাওয়া, ও দিল খুশ হয়ে গিয়া গরমের মধ্যে। কে তা তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা আমি দাঁড়াবো না, দেখছো? দাদা বলো, মামা কি দেখতে? এই দেখো নিচে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো দেখে বেড়াচ্ছে। ওই তো মামা এসছে, মামা যাচ্ছে, এই তো মামা এসেছে। শোলাগুলা কি এখানেই থাকবে? আচ্ছা হরে কৃষ্ণ এখনই করলো, বারবার করবে। বাবা মামা এসে গেছে, মামা হাত ধুয়ে আসো, এসে নাও, হাতা মোছো আগে। নেবো না, যা মামা নেবে না করলো। নেবো না হ্যাঁ কেন নেবে না? আমি নেবো না, নেবে না। চলো হাওয়ায় চলো। নেবে না মানে মাটা নিচ্ছে না রে। এ বাবা মিষ্টিকে মামা নিল না কোলে, এ বাবা দেখো মামা নিল না, মনে করতে পারছে না, তারা মাথার মধ্যে জোর দিচ্ছে। এটা কে তা আমার কাছে আসেনি প্রথমে, অনেকক্ষণ আগে দেখলো, দেখে ভাবনা চিন্তা করলো, তারপরে মামা তুমি ফোনে কথা বলতে হচ্ছে। আচ্ছা যাবে না মামা থাক একটুখানি আসো মা। আচ্ছা থাক, ছাড়ো, একবারে নিও না, ওই আগে মনে করুক, আর মনে পড়ছে না মামা এটা। আচ্ছা ঠিক আছে চলো। ফোন দেবো। চুপচাপ ফাঁকা বাড়িটা আজকে আমার আবার হই হুল্লোড়ে ভরে উঠলো। কি ভালো লাগে তাই না বলো, যখন বাড়িতে এরকম লোকজন আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে থাকে, আর তারপর যখন এরকম এই গোলুমলু একটা বেবি থাকে, তাহলে তো আর বলারই কথা নয়, মনটা একদম খুশিতে ভরে যায়। তো যাই হোক, এদিকে দেখো মামা ভাগ্নি কিন্তু জোর কদমে লুকাচুরি খেলা শুরু করে দিয়েছে, আর আমাদের কিন্তু দুপুরে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই স্নান খাওয়া দাওয়ার পরে যেন গরমটা আরও বেশি পরিমাণে লাগছে, কারণ এই সময় সূর্যি মামা মনে হয় যেন একেবারে মাথার উপরে উঠে বসে আছে। তো এই একটু ঠান্ডা হাওয়া পাবো সেই আশায় বাইরে এসে বসলাম সবাই, কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। বন্ধুরা এখন দুপুর 3টে বাজে, আর এত রোদ বাইরে আর কতক্ষণ বসে থাকবো, হাওয়াটাও বন্ধ হয়ে গেল। তো বসে একদম ক্লান্ত। তো এই যে এই দুষ্টুটাকে একটু ঘুম পাড়াতে আসলাম, তাছাড়া আবার সন্ধ্যাবেলা পড়তেও বসবে না, আর খ্যান পড়বে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই পুচকিকেই নিয়ে আসে, এখন ওর মামার কাছে যাচ্ছে। বাবা কান ধরে না, কানে লাগছে গরমের মধ্যে। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, ওই ঘরে মামারা আছে, এই ঘরে আমরা মা বেটা ঘুম পাড়াই। তারপরে বিকালের কিছু কাজ আছে,
সেগুলো করে নেবো। এই কাজ বলতে ঝাড়ঝাটা দেবো একটু, আর খাওয়া দাওয়ার বাসন কোসন আছে সেগুলো মাজা খোসা করবো। চলো, বলি বাবুলে হাই উঠে গেছে গো আমার বাচ্চা তার। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, ঠিক আছে? সঙ্গে থাকো, আমিও একটু ঘুমাই দেখি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30। তো দুপুরবেলায় ঘুমানোর জন্য তো শুলাম, কিন্তু ঘুমটা আর হলো না, এত পরিমাণে গরম, গা হাত পা পুরো পুরো ভিজে যাচ্ছে ঘামে, তার উপর আবার কারেন্ট চলে গেছে। মানে বোঝো কাণ্ড, একে তো বাচ্চা কাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছি, 3 জনার ক্যাচর ম্যাচরে, তার মধ্যে এরকম গরমের মধ্যে কারেন্ট চলে গেছে। তো ঘুম তো আর হলো না, ওই এপাশ ওপাশ করে মোবাইল দেখে মানে গল্প সল্প করেই সারা বেলাটা কাটলো। তো এখন এই যে হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে আসলাম, এই যে একবারে কুর্তিটাও নিয়ে ঢুকেছি, চেঞ্জ করব এখন করে হচ্ছে সবাই মিলে যাব একটু হাটে। তোমাদের বুধবারে আমাদের যে নদীর ধারে হাট বসে, তোমাদেরকে তো অনেকবার নিয়ে গেছি সেখানে, তো সেই হাটেই যাব। মামি, পিকলু, আমি, অরূপ, মিষ্টি সোনা সবাই মিলে যাব। তোমাদের দাদাভাই যাবে না, ওর কাজ আছে, ও কাজ করে নিয়ে বাজারে মুকুট দিতে যাবে। তো আমরা আমাদের মতো চলে যাব হাটে, কিছু বাজার টাজার করব। মামি কিছু জিনিসপত্র নেবে, নিয়ে দিয়ে একবারে কি সুন্দর একদম নদীর ধারে ঠান্ডা বাতাস খেয়ে ঘুরে ফিরে বাড়ি আসবো। কারণ ঘুরতে এসছে, না ঘুরলে হয়, বাড়িতে বসে থেকে কী করবে গরমের মধ্যে। তো সবাই মিলে যাব। তো মামি টামি ওরা রেডি হয়ে বাইরের দিকে আছে, ওই বাড়িতে আছে, তো সেখান থেকে একবারে বেরিয়ে যাব। তো আমিও একদম রেডি, আমার আর সেরকম কিছু রেডি হওয়ার নেই, খালি চুড়িদারটা পরে নেবো, চেঞ্জ করে ওই ব্যাগপত্র নিয়ে রওনা দেবো। তো যাই হোক, চলো, এই গরমের মধ্যে আর সাজগোজ ভালো লাগে না বাবা। ভাবলাম শাড়ি পরে যাব, কিন্তু শাড়িটারি পরতে এখন অনেকটা সময় লেগে যাবে, ফাট করে শুধু চুড়িদারটা গলিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। আর চুল আমি এই গরমে খুলবো না বাবা, বহু কষ্টে খোপা করে রেখেছি, তাও যেন জট ছাড়াইনি চুলের। তো যাই হোক, চলো গল্প পরে করব, ফটাফট আগে রেডি হয়ে যাই। এমনিতেই বেলা ডুবে গেছে, 5:30 বাজে, রোদটাও কমে গেছে। সকাল সকাল যেতাম, কিন্তু এই রোদের জন্য না বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় না, আর খুব অত তাড়াতাড়ি হাটটা বসেও না। এই হাটটা একটু সন্ধ্যা সন্ধ্যা হলেই লাগে, সব দোকানপাটগুলোও খোলে, তো সেই কারণে এখন আমরা ধীরে সুস্থে বেরোবো। আর হাটে গিয়ে আর ভিডিও সেরকম নেওয়া যাবে না, কারণ বুঝতেই পারছো 3টে বাচ্চা নিয়ে যাব, ওদেরকে সামলাবো, ব্যাগ ধরবো না মোবাইল ধরবো, তার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকারে সেরকম খুব একটা ভিডিও টিডিও করলে বোঝাও যাবে না। সেই কারণে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল মনে হয়। যাই হোক, কিছু মনে করো না, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে, ঠিক আছে? আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।